শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমাতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ময়মনসিংহ ভোলায় শুরু হয়েছে কর্মসূচি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, শিশু সহ অভিভাবকদের উপস্থিতি কেমন দেখছেন? সকাল থেকেই একেবারেই উৎসব মুখর পরিবেশে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসছেন। অর্থাৎ আমরা দেখেছি যে সকাল থেকে এই কার্যক্রমটি কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু নিজেদের তাগিদেই কিন্তু তারা এসেছেন এবং সেই কার্যক্রমটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি শিশুকে কিন্তু আমরা দেখেছি 6 থেকে 12 মাস বয়সী শিশুদের কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে নীল রঙের। এছাড়াও 12 থেকে 59 মাস বয়সী শিশুদেরকে কিন্তু লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার সিভিল সার্জন কিন্তু সাইফুল ইসলাম তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের শিশুদের স্বাস্থ্য সচেতনতায় একেবারেই তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতিটি শিশু যেন নিরাপদে থাকে সেই লক্ষ্যে কিন্তু প্রচার প্রচারণার শেষে কিন্তু আজকে সকাল থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম সেটি শুরু হয়েছে। অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত চলবে। আমরা দেখেছি যে ময়মনসিংহের প্রায় 350 কেন্দ্রে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি একটু জানতে চাই, জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম রয়েছেন। সাইফুল ইসলাম, জানতে চাই এই জেলায় লক্ষ্যমাত্রা আপনাদের কেমন রয়েছে? হ্যাঁ, আমাদের এই জেলায় লক্ষ্যমাত্রা আছে প্রায় 8 লাখ বাচ্চার লক্ষ্যমাত্রা আছে ময়মনসিংহ জেলায়। আমরা এইখানে প্রায় কতজন, প্রায় 60% মতো অলরেডি কভারেজ হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করে আসছি। গ্রামের দিকে আরও পার্সেন্টেজটা বেশি, এরপরে এখান থেকে আমি অন্য জায়গায় আবার যাব। তো আশা করছি আমাদের 4টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। তো আমরা শতভাগ কভারেজ দিতে পারবো ইনশাল্লাহ। মানুষের ভিতরে খুব স্বতঃস্ফূর্ততা আছে, তারা খুব আন্তরিকভাবে এটা গ্রহণ করেছে। আমাদের ক্যাম্পেইন ছিল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন সবার মাধ্যমে প্রচার প্রচারণাটা আমরা চালিয়েছি এবং যথারীতি খুব সাড়া পাচ্ছি। ভিটামিন এ ক্যাপসুলের জন্য আপনারা দেখছেন এখানে অনেক বাচ্চা আছে। আমাদের সকাল থেকেই বাচ্চারা আরও বেশি ছিল, এখন যারা আছে। তো আমরা ম্যাক্সিমাম বাচ্চা হয়তো চলে আসবে দুপুর 12টা 1টা নাগাদ চলে আসবে, তারপরও ক্যাম্প 4টা পর্যন্ত চলবে। আশা করি আমাদের এখানে 100%ই কভারেজ হয়ে যাবে ময়মনসিংহ জেলায়। ধন্যবাদ। সকাল 10টায় কিন্তু ময়মনসিংহ বিভাগের যে স্বাস্থ্য পরিচালক রয়েছেন প্রদীপ কুমার সাহা, তিনি কিন্তু এই টিকা ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং তিনি বলছেন যে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় কিন্তু ইতিমধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 17 লাখ শিশুকে কিন্তু এই টিকা ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং তারা বলছেন যে ব্যাপক প্রচার প্রচারণা করাই কিন্তু তাদের মধ্যে ব্যাপক সাড়া কিন্তু অভিভাবকদের মধ্যে পেয়েছেন। অর্থাৎ আমরাও লক্ষ্য করেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু দেখেছি যে সকাল থেকে শিশুদেরকে কিন্তু তাদের অভিভাবকরা নিয়ে এসেছেন এবং তারা সেই ক্যাপসুল খাইয়ে কিন্তু একেবারেই সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে শিশু এবং অভিভাবকদের উপস্থিতি বাড়ছে। কিন্তু এই কার্যক্রমটিকে আপনারা কিভাবে দেখছেন? একজন অভিভাবকের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আসসালামু আলাইকুম। মোটামুটি সকাল থেকে এখানে ভালোই লোকজনের উপস্থিতি। আমরা কিছুক্ষণ আগে আসছি এখানে। মোটামুটি এই কার্যক্রমটা আসলে আমি ইতিবাচকভাবে দেখছি আর কি। সকলে এখানে সকাল থেকে শুরু থেকে বাচ্চাদেরকে নিয়ে এখানে সকল গার্ডিয়ানরা উপস্থিত হয়েছে। আমি আমার সন্তানকে কিছুক্ষণ আগে আর কি ওনার মার দ্বারা এটা পোলিও টিকা নিয়ে তিনি বলছিলেন যে এই কার্যক্রমটিকে কিন্তু তারা ব্যাপক ভালোভাবে দেখছেন এবং ব্যাপক সাড়া কিন্তু অভিভাবকদের মধ্যে রয়েছে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ জেলায় এই কার্যক্রমটি সফল করার লক্ষ্যে 700 স্বেচ্ছাসেবী কিন্তু সকাল থেকেই কাজ করছেন এবং এই কার্যক্রমটি সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত টানা চলবে এবং অভিভাবকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু কেন্দ্রে আসছেন এবং ক্যাপসুল খায়ে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব ভোলায়। সেখান
থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী চিকন শাহ। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলাতেও কিন্তু শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং এটি সকাল 8টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এবছর কিন্তু 2,89,570 জন শিশুকে কিন্তু এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে এবং আমি রয়েছি বলার 250,000 জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে কিন্তু ভিটামিন যে ক্যাপসুল খাওয়ানোর যে কার্যক্রম সেটি এবং চলছে এবং এখানে সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে বিষয়টি মনিটরিং করছেন এবং জেলার যে 1689টি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র থেকে কিন্তু এই ভিটামিন ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে। আমরা একটু জেলা সিভিল সার্জনকে একটু লাইভে যুক্ত করব এবং তার কাছে জানতে চাইবো, আপনারা তো এই যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেছেন, সেটি কয়টা নাগাদ চলবে, লক্ষ্যমাত্রা কত? ধন্যবাদ। সারা বাংলাদেশের মতো ভোলা জেলাতে আজকে সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। আমাদের ভোলা জেলাতে টোটাল লক্ষ্যমাত্রা হলো 2,89,570 জন। এর ভিতরে আমাদের যে নীল ক্যাপসুল 6 মাস থেকে 11 মাস সেটার সংখ্যা হলো 33,900 এবং 12 মাস থেকে 59 মাস এটার লক্ষ্যমাত্রা হলো 2,55,570 জন। এবং একটা ভিটামিন এ ক্যাপসুল শুধু রাতকানা রোগে প্রতিরোধ করে না, এটা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্কিনটা ঠিক রাখে। আমরা আশা করব সকল অভিভাবক তাদের সকল সন্তানকে 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সকল শিশুকে টিকা কিনে নিয়ে যাবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা জেনেছি যে আসলে যে এই ভিটামিন ক্যাপসুলের যে গুণগত মান সম্পর্কে সিভিল সার্জন বলছিলেন এবং একই সাথে তিনি বলছিলেন যে এটি 4টা নাগাদ চলবে এবং ভোলার যে স্থায়ী এবং অস্থায়ী এবং একই সাথে যে দুর্গম এলাকাগুলোতে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু এই কার্যক্রম চলছে। আমরা একজন টিকা ক্যাপসুল আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনি কেন এসেছেন আর আপনার বয়স কত, কোথা থেকে এসেছেন? আমি আসছি কালীবাড়ি রোড থেকে এসেছি আমার বাবুকে টিকা দেওয়ার জন্য। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এখানে, সেই ক্যাপসুল খাওয়ানোর জন্য আমি এখানে এসেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে বলা যায় যে অভিভাবকরা সকাল থেকে এখানে এসে লাইনে তারা দাঁড়িয়েছেন এবং তাদের সন্তানদেরকে কিন্তু তারা এই ক্যাপসুল খাওয়াচ্ছেন এবং অভিভাবকরা স্বাস্থ্য বিভাগ থেকে যেহেতু গত কয়েকদিন ধরে কিন্তু তারা জনগণকে সচেতন করেছেন এবং তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছেন। তো সে কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে মানুষজনের কিন্তু ভিড় এবং তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা কিন্তু চলে এসেছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে সারা দেশের মতো ভোলাতেও যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে আসছি স্টুডিওতে। এই মুহূর্তে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কেমন দেখছেন শিশু সহ অভিভাবকদের উপস্থিতি, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছেন, সারা দেশের মতো নড়াইলেও শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নড়াইলের ম্যাটারনিটিতে সকাল 10টায় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এইখানে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ এবং এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শনে জন্য এসেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য মহাপরিচালক ডাক্তার মঞ্জুরুল মোর্শেদ সহ এখানে অন্যান্য যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের সময় শিশুদের নড়াইল জেলায় 6 থেকে 11 মাস বয়সী 11,907 জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে এবং 12 মাস থেকে 59 মাস পর্যন্ত 86,655 জন শিশুকে ভিটামিন আপনার খাওয়ানো হচ্ছে। তো এ বিষয় নিয়ে আমরা আসলে নড়াইলের 39টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় 996টি কেন্দ্রের মাধ্যমে মূলত এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। তো এ বিষয়ে আমরা আসলে একটু জানার জন্য চেষ্টা করবো। এখানে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নড়াইলের সিভিল সার্জন মহোদয়। তিনি আসলে জানাবেন ভিটামিন এ প্লাস সম্পর্কে, আসলে কেন, কি জন্য আমরা আসলে ভিটামিন এ প্লাস শিশুদের খাওয়াই এবং ওনাদের সর্বশেষ কি অবস্থা। তো আমরা একটু জানতে চাচ্ছি সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদের কাছ থেকে নড়াইল জেলার সর্বশেষ তথ্য। ধন্যবাদ দেশ টিভিকে আমাকে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য।
এবং আমি দেশ টিভির কৃষকতা জানাচ্ছি সারা দেশের মতো নড়াইলেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি এটা ভিটামিন এ ক্যাম্পেইন না, শুধু ভিটামিন এ ক্যাম্পেইন প্লাস, আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বলতেছি, কারণ আমরা শুধু ভিটামিন এ ক্যাম্পেইনই খাওয়াচ্ছি না, সাথে সাথে আমরা কিছু বার্তা দিচ্ছি যে 6 মাস পর্যন্ত আপনার জন্মের সাথে সাথে বাচ্চাকে শাল দুধ খাওয়ান, 6 মাস পর্যন্ত 180 দিন পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এবং 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য যে পরিপূরক খাবার আছে সেগুলো খাওয়াবেন। শুধু তাই না, যারা গর্ভবতী মা আছে তারা যেন রঙিন শাকসবজি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাবার খায়, এবং আমরা যে খাদ্য খাবার দৈনন্দিন জীবনে খাচ্ছি পারিবারিক জীবনে, সেটা যেন আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাই এবং ভিটামিন এ সমৃদ্ধ ফর্টিফাইড আমরা তেল গ্রহণ করি। এই বার্তাগুলো আমরা প্রচার করতেছি ভিটামিন এ ক্যাম্পের সাথে খাওয়ানোর সাথে সাথে, এবং আমরা আপনার টার্গেট শুনলেন সাংবাদিক ভাইয়ের মুখের থেকে। আশা করি আমরা টার্গেট পূর্ণ করতে বদ্ধপরিকর এবং ইনশাল্লাহ টার্গেট পূর্ণ হবে। এবং আমি দেশ টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আশা করতেছি আমাদের ক্যাম্পেইনটা সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে উনি জানাচ্ছিলেন নড়াইল জেলার যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যে কার্যক্রম চলছে, তো উনি সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন। তো এই ছিল নড়াইল থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সর্বশেষ।